প্রিয় ওকে ভিউয়ার্স, ভাই। স্যামসাং স্মার্ট প্লাজার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আবারও আজকে এসেছি আহ, আমাদের স্যামসাংয়ের VU8000 টিভি কীভাবে রিমোটের সাথে পেয়ার করব এটা নিয়ে আজকে ছোট্ট আলোচনা করব। তো প্রথমত যেটা বলবো, রিমোটের পিছনে দেখবেন আপনারা সাধারণত এখানে একটা ক্লিপ লাগানো থাকে প্লাস্টিকের। রিমোটের ব্যাটারি কানেকশনের সাথে সার্কিটটাকে ডিসকানেক্ট করে রাখার জন্য এটা দেওয়া হয়। একটু ভালো করে দেখে নেবেন, এটা সবার রিমোটেই থাকবে। আচ্ছা, তারপরে এটা যদিও একটা সোলার রিমোট, ভালো করে দেখবেন সোলার রিমোট। এই রিমোটটাতে আপনি একবার চার্জ দিলে দীর্ঘদিন চার্জ দিতে হবে না। আচ্ছা, রিমোটের অপশনগুলো একবার দেখে নেই। রিমোটের এই বাটনগুলোর কোনটার কী কাজ এ নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে শুধু এটি কীভাবে পেয়ারিং করব এটি আপনাদের জানাবো। তো শুরু করলাম। আমরা প্রথমে এই ফ্লিপটি এখান থেকে খুলে নেব। দেখেন ভিউয়ার্স, তারপরে যা হবে এটি আমাদের ব্যাটারির সাথে কানেক্টেড হয়ে গেল। প্রথমত সার্কিটের সাথে, রিমোটের সার্কিটের সাথে কানেক্টেড হয়ে গেল। নেক্সট আমরা এখানে দুটো বাটন আছে, হোম বাটন অ্যান্ড রিটার্ন বাটন। এই হোম বাটন এবং রিটার্ন বাটনের সাথে একসাথে ক্লিক করে ধরে থাকলে এই টিভিটা আমাদের পেয়ার হয়ে যাবে রিমোটের সাথে। তো আসুন দেখি কিভাবে এটি অ্যাক্টিভ হয়। একটু দেখবেন, কানেক্ট টু স্যামসাং, দেখেন পেয়ার কমপ্লিটেড হয়ে গেছে এবং আমাদের ব্যাটারি কতটুকু চার্জ আছে সেটাও দেখিয়ে দিয়েছে। জাস্ট এটুকু। এভাবে যদি আমরা পেয়ার করি তাহলে আমাদের রিমোটটি পেয়ার হয়ে যাবে। এরপর দেখেন আমরা এই রিমোট দিয়ে সব কাজ করতে পারবো। এই দেখেন আমি এই রিমোট দিয়ে কাজ করতেছি। যদি এটা না করতাম তাহলে হতো না। আরেকটি কথা, যাদের রিমোটের ব্যাটারি এমন রিমোট কিছু আছে আমাদের কিছু কিছু মডেলের টিভির যেগুলোর ব্যাটারি আমরা রিমোটের ব্যাটারি যেগুলো আছে সেগুলো ডিসচার্জ হয়ে যায়, সেগুলোকে আবার নতুন করে আমরা যখন নতুন ব্যাটারি নিয়ে এসে লাগাই তখন সেম সমস্যাটি হয়। তখনও আমরা হয়তো কেউ কেউ ভাবেন যে এটি হয়তো রিমোটটা নষ্ট হয়ে গিয়েছে বা অন্য কিছু। তো তখন আমরা কি করব, ঠিক এভাবে নতুন ব্যাটারি লাগিয়ে, ওই রিমোটগুলোর ব্যাপারে বলছি, লাগিয়ে আবার নতুন করে সেগুলোকে পেয়ার করতে হবে। এভাবে কাজ করবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।